সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেট থেকে আমি রুহুল আমিন। হাসন উৎসব 2024 বিশিষ্ট নির্মাতা চলচ্চিত্র এবং বিশিষ্ট নাট্যকার জনাব শাকুর মজিদ। আজ আমরা হাসন উৎসবে কিছুটা সময় হাসন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। কেমন আছেন আপনি? জি ভালো। হাসন উৎসব ভাটি বাংলার মানুষের সুখ দুঃখ হাসি কান্না যেগুলা কিন্তু গানের মধ্যে কিন্তু কথা ফুটে তুলেছিলেন। একটু জানতে চাই আজকে হাসন উৎসবে আপনি এসেছেন সিলেট নজরুল অডিটোরিয়ামে। এই বিষয়ে কথা বলার আগে প্রথমেই বলি যে শুভ জন্মদিন হাসন রাজা। আজকে হাসন রাজার জন্মদিন 21 ডিসেম্বর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1854 সালে। কিন্তু হাসন রাজাকে অনুষ্ঠান করে স্মরণ করা হয় না। হাসন রাজা খুব দুঃখী একজন বাউলা। তার মৃত্যুর পরে থেকে শুরু করে 1922 সালে তার মৃত্যু হয়েছিল। তাকে প্রথম স্মরণ করা হয়েছিল 1963 সালে, মৃত্যুর 42 বছর পরে। তারপরে এখনো পর্যন্ত আজকের দিনে হচ্ছে সিলেট শহরে হাসন রাজাকে নিয়ে স্মরণ করা প্রথম কোনো অনুষ্ঠান তার জন্মদিনকে নিয়ে। তো আমি খুবই আশাবাদী যাতে এই ধারাটা অব্যাহত থাকে, যেটা সূচনা হলো এবারের উৎসবের মাধ্যমে। তাতে এই প্রতি বছর অন্তত ডিসেম্বর মাসের কোনো একটা বিশেষ দিনে হাসন রাজার জন্ম এবং মৃত্যু মাস যেহেতু এই ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসকে কেন্দ্র করে, হাসন রাজাকে কেন্দ্র করে আমরা যেন আবার উৎসবে মাতি। হাসন রাজার যে কথাগুলো বলে গিয়েছিলেন সেই কথাগুলো আমরা মনের মধ্যে যদি ধারণ করে থাকি তাহলে আমাদের মধ্যে ধর্ম নিয়ে ভেদাভেদগুলো থাকবে না, মানুষের মধ্যে সহিংসতা থাকবে না, মানুষ একটা প্রেমময় ভালোবাসাময় পৃথিবী গড়তে পারবে। সুতরাং আমি কামনা করি যে এরকম উৎসব যেটা শুরু হয়েছে এটা যেন অব্যাহত থাকে। বিগত দিনে হাসন উৎসব কিংবা হাসন জন্মদিন আসলে কেন পালিত হয়নি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রথম কারণ হচ্ছে যে হাসন রাজার মৃত্যুর পর তার সাক্ষাৎ উত্তরাধিকারীরা, তার প্রথম প্রজন্মের সন্তানেরা তার এই প্রতিভাটাকে ওন করে নাই, ডিজওন করেছে, প্রত্যাখ্যান করেছে। তিনি দুটো বই লিখেছিলেন, হাসন উদাস এবং শৌখিন বাহার। এই বইগুলো তার সন্তানেরা ছিঁড়ে ছুঁড়ে ফেলেছে। বাবা পাগল ছিল এরকম কথাও তার সন্তানেরা বলেছে। সেই সন্তানদের উত্তরাধিকাররাও পরবর্তী প্রজন্মের লোকজনও হাসন রাজাকে স্মরণ করার চেষ্টা করে নাই। তারা তার জমি জমার হিসাব নিকাশ পাওয়ার জন্য ব্যস্ত ছিল, ব্যাকুল ছিল। হাসন রাজার এই সৃজনশীল প্রতিভার কোনো উত্তরাধিকার তার সন্তানদের মধ্যে ছিল না বলে হাসন উৎসব হতে পারে নাই। তার পরিবারের বলয় থেকে বেরিয়ে এখন যে উৎসবটা হচ্ছে এটা হচ্ছে হাসন রাজার প্রকৃত উত্তরাধিকারী, হাসন রাজার মরমী ভাবনার যারা উত্তরাধিকার তারা এটার আয়োজন করছে। এবং সেটা অব্যাহত থাকলে হাসন রাজা আরও অনেক কাল জীবিত থাকবেন। হাসন রাজার মৃত্যুর পর আসলে তার মৃত্যুই হয়ে গেছিল, তার মরমী সাধনারও মৃত্যু হয়ে গেছিল অনেক বছর। একজন নাট্যকার হিসাবে জানতে চাই জনাব শাকুর মজিদ সাহেব আপনার কাছ থেকে, হাসন রাজা যিনি ভাটি বাংলার এবং শুধু ভাটি বাংলা না বাংলাদেশের একজন সিংহ পুরুষ যদি আমরা বলি যে গানের জগতে, বাউল গানের জগতে, তাকে নিয়ে নতুন কোনো ধরনের নাট্য কিংবা তত্ত্ব কোনো ধরনের নির্মাতা আসলে কোনো নাটক নির্মাণ করবেন কিনা বিষয়টি জানতে চাই। আপনার অবগতির জন্য জানাই যে হাসন রাজাকে নিয়ে আমি একটি মঞ্চ নাটক লিখেছি, কাব্য নাটক। এটা 2018 সালে, এর নাম হাসন জানের রাজা। এটা ঢাকার প্রাঙ্গণে মোর নাটকের দল করেছে, সিলেটের নৃত্যশৈলী করেছে, আমেরিকার একতারা নামে একটা নাটকের দল এই নাটকটির মঞ্চস্থ করেছে। এছাড়াও হাসন রাজাকে নিয়ে আরও অনেক নাটক লেখা হয়েছে। এই আর কি, হাসন রাজাকে নিয়ে আমি তো নাটক লিখে ফেলেছি। হাসন রাজাকে নিয়ে আমি একটা উপন্যাস লিখছি, এর নাম পিয়ারি, অসমাপ্ত, এখনো শেষ করি নাই। হাসন রাজার সাথে আমি একটা ভ্রমণে আছি, আমার একটা ট্রাভেলিং চলছে, ট্রাভেল উইথ হাসন রাজা। এই উপন্যাসের নাম পিয়ারি। তো হয়তো এবছর শেষ হয়ে যাবে, তখন আপনারা পাবেন। যদি পিয়ারির কিছু সারসংক্ষেপ যদি একটু বলেন সংক্ষেপে আমাদের। আমার মনে হয় এই আলোচনাটা এখন থাক। উপন্যাস লিখছি আমি, এটা হবে আমার প্রথম উপন্যাস। তবে শুধু এইটুকু বলি, হাসন রাজার সাথে আমার একটা ভ্রমণ হচ্ছে। চিন্তা করেন ভ্রমণ কিভাবে হতে পারে। হাসন রাজা মারা গেছে 102 বছর আগে, তার সাথে আমি ট্রাভেল করছি কোথাও। এটা হচ্ছে আমার উপন্যাসের বিষয়।
বিশাল বিশাল একটি ব্যাপার। Thank you very আপনাকে much. অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ।